আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 1 লেসন 2 এর গার্ল বাই জামাইকা কিনকিড যে গল্পটি আছে, এই গল্পটির এ বি সি ডি যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো সলভ করব। পূর্বের ভিডিওতে আমরা এই প্যাসেজ থেকে বাংলা অনুবাদ করেছি, সেটি তোমরা আমাদের প্লেলিস্টে বা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে আমরা এই অংশটি সলভ করি। তো প্রথমে আমরা এই নাম্বারের সলিউশন করব। তো দেখো লেখা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইজ ইট আ স্টোরি, এটা কি একটা গল্প অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার, একটি মা এবং মেয়ের গল্প। এরপরের প্রশ্ন ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ, ডু ইউ ফাইন্ড তুমি কি মনে করো বা তুমি কি খুঁজে পাচ্ছ দ্য মাদার অ্যান্ড ডটার মা এবং মেয়ের ফ্যামিলিয়ার টু ইউ তোমার সাথে পরিচয়, বা তুমি কি মা ও মেয়েকে তোমার পরিচিত মনে করো বা এই ক্যারেক্টারের সাথে তোমার নিজেদের কোনো পরিচয় খুঁজে পাও। তো দেখো এখানে উত্তর দেওয়া হচ্ছে যে ইয়েস, হ্যাঁ, ইট ইজ আ স্টোরি, এটা একটা গল্প অ্যাবাউট আ মাদার অ্যান্ড হার ডটার, একটি মা এবং তার মেয়ের। আমরা গার্ল বাই জামাইকা কিনকিড যে গল্পটি পড়েছি সেটিতে আমরা দেখেছি একটা মা তার মেয়েকে উপদেশমূলক কিছু কথা বলে, কিছু গাইড দেয় এবং কিছু সতর্কতা করে, ঠিক আছে। এরপরে দেখো দ্য মাদার্স অ্যাডভাইস অ্যান্ড ওয়ার্নিংস, মায়ের উপদেশ এবং সতর্কতা রিমাইন্ডস মি, আমাকে মনে করিয়ে দেয় অফ হাউ প্যারেন্টস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের পিতামাতারা কেমন করে বা কি করে বাংলাদেশের গাইড দেয়ার চিলড্রেন, তাদের শিশুদেরকে দিক নির্দেশনা দেয় অ্যাবাউট বিহেভিয়ার, আচরণ সম্পর্কে অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং দায়িত্ব সম্পর্কে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখলাম যে এটি কি একটি মা এবং মেয়ের গল্প। হ্যাঁ, এটি একটি মা এবং এটা মেয়ের গল্প। এবং তুমি কি মনে করো যে মা ও মেয়েকে তোমার পরিচিত মনে হয়? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশের মা এবং মেয়েরা হচ্ছে কি এই ধরনের উপদেশ পেয়ে থাকে, এবং আমার বাংলাদেশের হচ্ছে বাবা মায়েরা সন্তানের প্রতি আচরণ দায়িত্ব সম্পর্কে তাদের হচ্ছে পরামর্শ দেয়, সেই কথা হচ্ছে এই গল্পটা মনে করিয়ে দেয়। এরপর দেখো হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি, অর্থাৎ সাংস্কৃতিক পরিচয় কি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার, এই বক্তা এবং শ্রোতার মধ্যে। অর্থাৎ এই যে গল্পটিতে মা এবং মেয়ের তাদের হচ্ছে সাংস্কৃতিক পরিচয় কি। তো খেয়াল করলে দেখবে এটা লিখেছেন হচ্ছে একজন লেখক, যিনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, জামাইকা কিনকিড। এবং জামাইকা হচ্ছে কি ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে একটা বড় শহর, ঠিক আছে। তো দেখো এটার উত্তর দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার, বক্তা এবং শ্রোতা বিলং টু ক্যারিবিয়ান কালচার, ক্যারিবিয়ান সংস্কৃতির, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের যে অধিবাসী বা বসবাসকারী তাদেরকে ক্যারিবিয়ান বলা হয়। দেয়ার লাইফস্টাইল অ্যান্ড অ্যাডভাইস রিফ্লেক্ট, তাদের জীবনধারা এবং উপদেশ রিফ্লেক্ট করে, অর্থাৎ প্রতিফলন করে ট্র্যাডিশনাল ক্যারিবিয়ান ভ্যালুস, অর্থাৎ ক্যারিবিয়ান ঐতিহ্যকে, অ্যান্ড জেন্ডার এক্সপেকটেশন, এবং লিঙ্গ প্রত্যাশাকে প্রতিফলন করতে দেখা যায়। তাহলে শ্রোতা এবং বক্তার হচ্ছে সাংস্কৃতিক পরিচয় হচ্ছে তারা ক্যারিবিয়ান সংস্কৃতির, এবং তাদের জীবনধারায় হচ্ছে এই ঐতিহ্য এবং জেন্ডার প্রতিফলন দেখা যায়। এরপর দেখো হোয়াট ইজ বেনা, বেনা কি। তো এটার উত্তর হচ্ছে বেনা ইজ আ ট্র্যাডিশনাল ক্যারিবিয়ান মিউজিক স্টাইল, বেনা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী ক্যারিবিয়ান শিল্পের বা গানের ধারা, পপুলার ইন অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। অ্যান্টিগুয়া এবং হচ্ছে বারবুডা হচ্ছে কি ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে শহর, যেটা হচ্ছে অ্যান্টিগুয়া এবং বারবুডাতে হচ্ছে পরিচিত বা জনপ্রিয়। নোন ফর ইটস রিদমিক, এটা পরিচিত হচ্ছে এটার ছন্দময়, লিভলি প্রাণবন্ত, অ্যান্ড সামটাইমস বোল্ড লিরিক্স, এবং কখনো কখনো সাহসী গানের জন্য। ইন দিস স্টোরি, এই গল্পে দ্য মাদার ডিসঅ্যাপ্রুভস, মাদার নিষেধ করে বা তার মেয়েকে অফ সিঙ্গিং বেন্না, এই বেন্না গান গাইতে নিষেধ করে, স্পেশালি ইন সানডে স্কুল, বিশেষত রবিবারের স্কুলে। তো আমাদের স্কুলে দেখবা, আমাদের বাংলাদেশের স্কুলে বৃহস্পতিবার এক ধরনের গানের আসর হয়ে থাকে, এবং বৃহস্পতিবার হাফ স্কুল হয় এবং একটা ক্লাসে গান গাওয়ানো হয়। তো এই ক্যারিবিয়ানে হচ্ছে রবিবার হচ্ছে এই ক্লাসটা হয়ে থাকে, এবং মা তার মেয়েকে বলতেছে এই রবিবারের স্কুলে বেনা গান না গাইতে। অ্যাজ ইট সিন অ্যাজ, এবং এটা দেখায় ইন অ্যাপ্রোপ্রিয়েট অর রেভোলোয়াস, এবং এটা হচ্ছে অপ্রচলিত বা বিদ্রোহী হিসেবে ধরা হয়, ঠিক আছে। এই গানটা হচ্ছে অপ্রচলিত এবং বিদ্রোহী গান হিসেবে ধরা হয়। এরপরের প্রশ্নটি দেখো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি, এই গল্পে
লিঙ্গের গুরুত্ব কি? ইফ দ্য গার্ল ওয়ার আ বয়, যদি এই মেয়েটি মেয়ে না হয়ে ছেলে হতো, উড দ্য মাদার বি টেলিং হিম, তাহলে কি তার মা তাকে হিম দ্য সেম থিংস, একই জিনিস বলতো? ঠিক আছে, তাহলে দেখো, জেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য স্টোরি। এই গল্পে জেন্ডার বা লিঙ্গ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ দ্য মাদার্স অ্যাডভাইস ফোকাসেস অন, কারণ মায়ের উপদেশের কেন্দ্রবিন্দুতে ছিল হাউ আ গার্ল শুড বিহেভ, একটা মেয়ের কিভাবে আচরণ করা উচিত, ইন সোসাইটি, সমাজে। ইফ ইট ওয়ার আ বয়, যদি এটা বালক হতো, দ্য অ্যাডভাইস উড লাইকলি বি ডিফারেন্ট, এই উপদেশগুলো সাধারণত ভিন্ন হতো। ফোকাসিং অন, এবং তার কেন্দ্রবিন্দুতে থাকতো রেসপন্সিবিলিটিস, দায়িত্ব, লাইক ওয়ার্কিং, কাজ, অর বিইং স্ট্রং, অথবা শক্তিশালী হওয়া নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই গল্পের লিঙ্গের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গল্পটি আবর্তিত হয়েছে একটা মেয়েকে নিয়ে এবং একটা মেয়ের কীভাবে সমাজে আচরণ করা উচিত সেটা নিয়ে। কিন্তু এখানে যদি একটা মেয়ের পরিবর্তে একটা ছেলে হতো, তাহলে কিন্তু সেই মায়ের উপদেশ একরকম হতো না। তখন হয়তো সেই মা কথা বলতো তার দায়িত্ব এবং সমাজের কাজ নিয়ে এবং শক্তিশালী হওয়া নিয়ে। ঠিক আছে, অ্যান্ড এই নাম্বারের লাস্ট প্রশ্ন, ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ দ্য মাদার, যদি মায়ের পরিবর্তে বাবা কথা বলতো, উড হি সে দ্য সেম, সে কি তাহলে একই কথা বলতো? নো, ইফ দ্য ফাদার ওয়ার টকিং, যদি বাবা কথা বলতো, হি মাইট এমফাসাইজ ডিফারেন্ট থিং, সে অন্য বিষয় নিয়ে কথা বলতো বা অন্য বিষয়ে গুরুত্ব দিত। লাইক, যেমন প্রোটেক্টিং দ্য ফ্যামিলি, পরিবারের সুরক্ষা দেওয়া, অর আর্নিং মানি, অথবা টাকা উপার্জন করা, ইনস্টেড অফ ফোকাসিং হাউসহোল্ড টাস্ক, গৃহস্থালির কাজকর্মের পরিবর্তে, অর ফেমিনিন বিহেভিয়ার, অথবা নারীদের আচরণের উপর নয়। ঠিক আছে, তাহলে এই অংশে আমরা প্রথম 5টি প্রশ্নের উত্তর দেখে ফেললাম, তোমরা আরেক নজরে দেখে নিতে পারো। দেখো, বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, বি নাম্বারে রয়েছে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলীয় কাজ। মেক আ লিস্ট অফ ফরেন অর আনফ্যামিলিয়ার অবজেক্টস, বলা হচ্ছে মেক আ লিস্ট, একটা তালিকা তৈরি করো, অফ ফরেন, বিদেশি, অর আনফ্যামিলিয়ার অবজেক্টস, বিদেশি অথবা অপরিচিত জিনিসের, মেনশনড ইন দ্য স্টোরি, যেটা এই গল্পে উল্লেখ করা হয়েছে, অ্যান্ড মেক শর্ট নোটস, এবং একটা ছোট শর্ট নোট তৈরি করো, দেম ইন গ্রুপ, এই শব্দগুলো নিয়ে একটা দলীয়ভাবে, প্রেজেন্ট দ্য নোটস ইন দ্য ক্লাস, এবং এই নোটটা ক্লাসে উপস্থাপন করো। তাহলে এটা টপিকটা হচ্ছে কি, ফরেন মানে বিদেশি, অর আনফ্যামিলিয়ার অবজেক্টস, অপরিচিত জিনিস, ইন দ্য স্টোরি, এই গল্পের গার্ল, মেয়ে গল্পটিতে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা একটা ডায়লগ আকারে উপস্থাপন করেছি এবং খুব ছোট ছোট বিষয় দিয়ে উপস্থাপন করেছি, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, রাফি বলছে, টুডে উই হ্যাভ টু টক অ্যাবাউট, আজকে আমরা কথা বলবো, সাম ফরেন, কিছু বিদেশি, অর আনফ্যামিলিয়ার অবজেক্টস, অপরিচিত জিনিস নিয়ে, ইন দ্য স্টোরি, এই গল্পের। এরপর নিতু বলছে, ইয়েস, হ্যাঁ, আই ফাউন্ড দ্য ওয়ার্ড পাম্পকিন ফ্রিটার্স, মিতু বলছে, হ্যাঁ, আমি শব্দ খুঁজে পেয়েছি যেটা হচ্ছে পাম্পকিন ফ্রিটার্স। তো পাম্পকিন ফ্রিটার্স মানে কি, কুমড়োর পিঠা বা কুমড়োর ভাজা। ঠিক আছে, ইট ইজ আ কাইন্ড অফ ফুড, এটা হচ্ছে কি এক ধরনের খাবার। এবার হাসান বলছে, আই থিঙ্ক বেনা ইজ অলসো আনফ্যামিলিয়ার, বলছে আমি মনে করি বেনাও একটি অপরিচিত শব্দ। ইট ইজ আ ফোক সং, এটা একটা লোকসঙ্গীত। নীলা বলছে, আই নোটিসড, আমি লক্ষ্য করেছি, ওকরা অ্যান্ড ড্যাশেন, ওকরা মানে কি ঢেঁড়স, আর ড্যাশেন মানে হচ্ছে কুচু, দে আর ভেজিটেবলস, সেগুলো সবজি। এরপর রাফি বলছে, দেয়ার ইজ অলসো ব্রেড পুডিং, সেখানে আরও কি রয়েছে, ব্রেড পুডিং। ইট ইজ আ সুইট ফুড, এটা হচ্ছে একটা মিষ্টি জাতীয় খাবার। এরপর মিতু বলছে, দিস অবজেক্টস শো ক্যারিবিয়ান কালচার, এই অবজেক্টগুলো ক্যারিবিয়ান সংস্কৃতির ঐতিহ্য। তাহলে আমরা হচ্ছে এখানে বি নাম্বার সলভ করে ফেললাম। এরপর সি নাম্বার দেখো, ওয়ান ইজ নট বোর্ন আ ওম্যান, একজন মেয়ে হিসেবে জন্মায় না, ওয়ান বিকামস আ ওম্যান, একজন মেয়ে হয়ে ওঠে। দিস ইজ আ কমেন্ট বাই আ ফেমাস জেন্ডার থিওরিস্ট, এটি হচ্ছে একজন বিখ্যাত জেন্ডার থিওরিস্টের বা লিঙ্গ থিওরিস্টের মন্তব্য। ডাজ দ্য স্টোরি গিভ ইউ, এই গল্প কি তোমাকে দেয় আ সেন্স, একটা ধারণা, অফ দ্যাট কাইন্ড, এই ধরন সম্পর্কে। রাইট 10 সেন্টেন্সেস অন ইউর থটস, তোমার চিন্তা থেকে
10টা বাক্য লেখো। তাহলে আমাদের টপিকটা হচ্ছে কি, ওয়ান ইজ নট বোর্ন আ ওম্যান, একজন মেয়ে হিসেবে জন্মায় না, ওয়ান বিকামস আ ওম্যান, একজন মেয়ে হয়ে ওঠে। তাহলে এখানে আমরা 10টা সহজ বাক্য দেখব, ঠিক আছে। দ্য স্টোরি গিভস দিস আইডিয়া ক্লিয়ারলি, এই গল্পটা দেয় একটা পরিষ্কার ধারণা বা স্পষ্ট ধারণা। কোন গল্প? এই গাল গল্প। দ্য গার্ল ইজ টট, মেয়েটি শেখে ম্যানি রুলস, অনেক নিয়ম, বাই হার মাদার, তার মার থেকে। শি লার্নস, সে শেখে হাউ টু কুক অ্যান্ড ক্লিন, কীভাবে পরিষ্কার করতে হয় এবং রান্না করতে হয়। শি লার্নস, সে শেখে হাউ টু বিহেভ লাইক আ ওম্যান, কীভাবে একটু মেয়ের মতো আচরণ করতে হয়। শি ওয়াজ নট বোর্ন নোয়িং দিস রুলস, সে এই নিয়মগুলো শিখে জন্মগ্রহণ করেনি বা জন্মায়নি। সোসাইটি টিচেস হার, সমাজ তাকে শেখায় দিস থিংস, এই জিনিসগুলো। হার মাদার ওয়ান্টস, তার মা চায় হার টু বি কেয়ারফুল, সে সাবধানী হোক। দ্য গার্ল লার্নস, মেয়েটি শেখে ফ্রম ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন থেকে। ওম্যানহুড কামস থ্রু লার্নিং, নারী হওয়া শেখার মাধ্যমে আসে বা একজন নারীত্ব হওয়া শেখার মাধ্যমে হয়ে ওঠে। সো তাই ওয়ান বিকামস আ ওম্যান, একজন নারী হয়ে ওঠে, নট বর্ন ওয়ান, জন্মগত নয়। ঠিক আছে, তাহলে আমরা সি নাম্বারটাও সলভ করে ফেললাম। এবার দেখো ডি নাম্বারে দেওয়া আছে বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য, মেক্স আ পারসন একজন মানুষকে কাজ করায় অ্যাজ ম্যান অর ওম্যান ইন সোসাইটি, একজন মানুষকে সমাজে নারী অথবা পুরুষ হিসেবে। অর্থাৎ আমাদের যে জিনগত বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমাদের যে দৈহিক বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের ফলে কিন্তু কি সমাজে আমরা একজন নারী অথবা একজন পুরুষ হিসেবে কাজ করে থাকি। দিস ক্রিয়েটস জেন্ডার আইডেন্টিটি, এটা তৈরি করে লিঙ্গ পরিচয়, অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন, অথবা লিঙ্গ বৈষম্য। ইন দিস ফলোয়িং টেবিল, নিচের টেবিলটিতে কিছু জিনিস দেওয়া আছে। কমপ্লিট দ্য লিস্ট, এবং সেই লিস্টটা কমপ্লিট করো। অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ফাইন্ড মার্কড, এবং যেটা হচ্ছে তুমি খুঁজে পাও ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, অ্যাজ ম্যানস ওয়ার্ক, পুরুষের কাজ, অ্যান্ড ওমেন্স ওয়ার্ক, এবং নারীর কাজ। অর্থাৎ নিচে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটা সম্পূর্ণ করা নাই, মেবি 4টা বা 2টা উদাহরণ দেওয়া আছে, বাকি উদাহরণগুলো আমাদের দিতে হবে। কিসের উদাহরণ দিতে হবে? যে সমাজে পুরুষের কাজ এবং নারীর কাজ। ঠিক আছে, তো দেখো সমাজে পুরুষের কাজ এবং নারীর কাজ। তো প্রথম অংশে দেখতে পাচ্ছ যে ম্যানস জব, পুরুষের কাজ, এবং দ্বিতীয় অংশ রয়েছে ওমেন্স জব, নারীর কাজ। তো পুরুষের কাজ কি? ড্রাইভিং আ কার, গাড়ি চালানো। এই কাজটা সাধারণত কারা করে থাকে? বেশি পুরুষ করে থাকে। কুকিং, এই কাজটা সাধারণত নারীরা করে থাকে। কনস্ট্রাকশন ওয়ার্ক, অর্থাৎ নির্মাণ কাজ, বিল্ডিং, বিভিন্ন ভবন, রাস্তাঘাট, এগুলো নির্মাণ করা হচ্ছে পুরুষের কাজ। ওয়াশিং ক্লোথস, এগুলো সাধারণত নারীদের কাজ। অ্যাথলেটিক্স, খেলাধুলা, এটাও সাধারণত পুরুষদের কাজ, যদি এখন নারীরাও খেলে, কিন্তু খেলাধুলাটা সাধারণত বৃহত্তর আকারে পুরুষরা করে থাকে। ক্লিনিং হাউস, ঘর পরিষ্কার করা। এরপরে দেখো স্কিউবা ড্রাইভিং, সমুদ্রে ডুব দেওয়া, এটা হচ্ছে পুরুষের কাজ। টেকিং কেয়ার অফ চিলড্রেন, শিশুর যত্ন নেওয়া, বাড়িতে থাকা, এটা হচ্ছে নারীর কাজ। রিপেয়ারিং মেশিনস, মেশিন মেরামত করা, বিভিন্ন যন্ত্রপাতি ঠিক করা, এটা পুরুষের কাজ। নার্সিং, এটা হচ্ছে নারীর কাজ। ফার্মিং হেভি ওয়ার্ক, ভারী কৃষি কাজ করা, পুরুষের কাজ। সার্ভিং ফুড, এটা হচ্ছে খাবার পরিবেশন করা, নারীর কাজ। পুলিশ ডিউটি, পুলিশের কাজ, পুরুষের। সুইং ক্লোথস, কাপড় সেলাই, পুরুষের কাজ, নারীর কাজ। কার্পেন্টারি, কাঠমিস্ত্রির কাজ হচ্ছে পুরুষের। টিচিং ইয়ং কিডস, ছোট বাচ্চাদের পড়ানো হচ্ছে নারীর কাজ। ইলেকট্রিক্যাল ওয়ার্ক, বিদ্যুতের কাজ হচ্ছে পুরুষের। হাউসহোল্ড ম্যানেজমেন্ট, সংসার সামলানো, নারীর কাজ। ফিশিং, মাছ ধরা, পুরুষের কাজ। বিউটি পার্লার ওয়ার্ক, রূপচর্চা হচ্ছে নারীদের কাজ। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটিও কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তীতে কোন লেসনের উপর ভিডিও চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।